এবং জাতীয় ঐক্যের প্রতীক হবেন রাষ্ট্রপতি, সেই আশার গুড়ে বালি পড়ল। জনগণ ক্ষুব্ধ হয়েছে এবং জনগণ হতাশ হয়েছে। থেকে মির্জা ফখরুল ইসলামকে দেওয়া হলো আজকে মনোনয়ন, তাকে ঘোষণা করা হলো, এবং জামাত থেকে কর্নেল অলিকে। তো এই দুইজনের মধ্যে দেশ পরিচালনায় কাকে আপনি যোগ্য মনে করেন? রাষ্ট্রপতি হলো রাষ্ট্রের অভিভাবক, একটা বটবৃক্ষ। বট গাছে কিন্তু কোনো ফল ধরে না, সাময়িক কোনো ফল পাওয়া যায় না, কিন্তু বট গাছের নিজে সবাই আশ্রয় নেয়। জাতির সংকটে বিভিন্ন সময় আমরা দেখেছি 111-এর সময় রাষ্ট্রপতি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকেন। এই রাষ্ট্রপতি হতে হয় দলমত নির্বিশেষে সকলের জন্য গ্রহণযোগ্য। এখন মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব এবং কর্নেল অলি আহমেদ, তিনি আছে দুই দলের প্রতিনিধি। দলীয় প্রতিনিধি দিয়ে কখনো রাষ্ট্র চলতে পারে না, কারণ তারা দলীয় স্বার্থ চরিতার্থ করবেন, দলের এজেন্ডা বাস্তবায়ন করবেন। এবং আমি ব্যক্তিগতভাবে মনে করি, এবং বাংলাদেশের জনগণও, এই দুই দলের রাষ্ট্রপতি মনোনয়নের ক্ষেত্রে তারা যে প্রার্থী দিয়েছেন, দুই দলের ব্যাপারেই জনগণ হতাশ এবং ক্ষুব্ধ। আমরা চেয়েছিলাম যে বিএনপির পক্ষ থেকে এমন একজন রাষ্ট্রবিজ্ঞানী বা অধ্যাপক বা নির্দলীয় ব্যক্তিকে, নিরপেক্ষ ব্যক্তিকে রাষ্ট্রপতি পদে মনোনয়ন দিবেন, যাকে সবাই সম্মান করবেন। এবং সেই সাথে কর্নেল অলি আহমেদ, তিনি হচ্ছে দল পরিবর্তন করেন, সকালে এক দলে থাকেন, বিকেলে আরেক দলে থাকেন। তারও জাতীয় সংকটে তার সিদ্ধান্ত মানবেন এমন কোনো গ্রহণযোগ্যতা তার নেই, সেই ক্যালিবার কিন্তু তার নেই। এবং বিশেষ করে আমরা দেখছি যে বাংলাদেশ এই মুহূর্তে চরম সংকটে আছে। দেশের জাতীয় রাজনীতি এবং ভূ রাজনৈতিক পরিস্থিতিতে, বহির্বিশ্বের যা পরিস্থিতি, তাতে মনে হচ্ছে যে বাংলাদেশ সংকটের দিকে যাচ্ছে। বাংলাদেশের অর্থনীতি, গ্যাস বিদ্যুৎ সংকট, দারিদ্রতার কষাঘাতে মানুষ জর্জরিত। এই মুহূর্তে একটা জাতীয় সরকার, জাতীয় সংলাপ এবং জাতীয় ঐক্য প্রয়োজন ছিল, এবং জাতীয় ঐক্যের প্রতীক হবেন রাষ্ট্রপতি, সেই আশার গুড়ে বালি পড়ল। জনগণ ক্ষুব্ধ হয়েছে এবং জনগণ হতাশ হয়েছে।